আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রত্যেক দিনের মতো চলে এলাম আজকেও ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলু আর কাঁকরোল দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকেরই ভীষণ মজাদার আলু আর কাঁকরোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6 থেকে 7টা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলোকে ঠিক মাঝ বরাবর কেটে এক টুকরো কাঁকরোলকে আমি 4 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো একটি কড়াই বসে প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিয়েছি, তো আমার কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁকরোলগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর ঠিক একইভাবে কাঁকরোলের মতো এগুলোকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। চুলো একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম, তো টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁকরোল। তারপর মশলার সাথে সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ লবণ। তারপর এটাকে ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো
তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু আর কাঁকরোলের তরকারি রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।